আজকে আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভের প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলটি। দেখো, প্রথম কোয়েশ্চেন বলেছে হোয়ার ওয়াজ দ্য নেইল টু গো ইন। এটার উত্তরটা হবে দ্য মার্ক অন দ্য ওয়াল ওয়াজ মেড ফর দ্য নেইল টু গো ইন। দ্বিতীয়টি বলেছে হোয়াই উড আঙ্কেল বোজার কল দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স অল ফুলস। এটার উত্তরটা হবে Uncle Pooja called them all fools because each of them discovered the mark on the wall in a different place. Next question দেখো, what would be found at last and what would have lost by the time? এটার উত্তর হবে the hammer would be found at last and then the site of the mark Uncle Pooja had made on the wall where the nail was to go in would have lost by that time. পরবর্তী কোশ্চেনের উত্তরটা হবে দেখো, হোয়াই উড আঙ্কেল পূজা স্লাইড ডাউন অন দ্য পিয়ানো। এটার উত্তর হবে এখান থেকে এইটুকু। পরবর্তী কোশ্চেন দেখো, হাউ উড আঙ্কেল পূজা স্ম্যাশ হিজ থাম। এটার উত্তরটা হবে আঙ্কেল পূজার হিট দ্য হ্যামার অন হিজ থাম instead of the nail and smashed his thumb. তারপর দেখো, রিডিং স্কিল আনসিন was read the following passage carefully and answer the questions that follow. In the dry desert country of Arabia live the Arab people called Bedouins. তাহলে শুষ্ক মরুভূমির দেশ আরবিয়ার দেশে যে যারা বসবাস করে তাদেরকে বেদুইন বলা হতো। দিস নেম মিনস ডিজার্ট ডুয়েলার্স। এই কথাটির অর্থ হলো মরুভূমিতে বসবাসকারী আর কি। দ্য বেদুইনস ডু নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ডস অর গ্রো ফুড। তাহলে বেদুইনরা কিন্তু জমি চাষ করে না, খাদ্য উৎপাদন করে না। ইনস্টিড দে কিপ ফ্লক অফ শিপস অ্যান্ড হার্ডস অফ গোটস, ক্যামেলস অ্যান্ড হর্সেস। তারা কী করে ভেড়ার পাল এবং ছাগলের পাল এবং আর উট এবং ঘোড়ার পাল চারণ করে আর কি, পশু চারণ করে, এইসব পশুদেরকে চারণ করে। অ্যাজ দেয়ার ইজ ভেরি লিটল গ্রাস ইন দ্য ডেজার্ট they have to wander about in search of fresh food and water for their animals. সেখানে এই মরুভূমিতে ছোটো ছোটো ঘাস জন্মাতো এবং তাদেরকে চারিদিকে ঘুরে টাটকা খাবার এবং পশুদের জন্য কিন্তু জল সংগ্রহ করতে হতো। সো দে লিভ ইন টেন্টস, তাই তারা তাঁবুতে কিন্তু বসবাস করতো। ডিজার্ট কান্ট্রি ইজ নট অল সফট স্যান্ড। তাহলে মরুভূমি যে দেশ সেখানে কিন্তু শুধুমাত্র নরম বালিয়ার দেশ নয়। ইন সাম প্লেসেস দেয়ার আর স্ট্রেচেস অফ ভেরিয়াস কাইন্ড অফ স্টোনস। কিছু কিছু জায়গায় কিন্তু বড় বড় পাথরও কিন্তু নানা রকমের আছে। ইন আদার প্লেসেস, অন্যান্য জায়গায় দেয়ার আর রকি ক্লিফ কোয়াইট বেয়ার ইন সামার বাট কভার্ড উইথ গ্রাস ইন স্প্রিং। তাহলে গ্রীষ্মকালে কিন্তু কোনো কোনো জায়গায় পাথর দেখা যায় এবং আর হচ্ছে স্প্রিং অর্থাৎ বসন্তকালে কিন্তু ঘাসও দেখা যায়। নিয়ার দ্য সি দেয়ার ইজ জাস্ট ইনাফ রেইন টু অ্যালাউ পিপল টু গ্রো কর্ন অ্যান্ড ফ্রুট ট্রিজ। তাহলে সমুদ্রের কাছে যেখানে যখন যথেষ্ট বৃষ্টি হয় সেখানে কিন্তু তারা ফসল ফলায় এবং সেখানে কিন্তু ফলের গাছ রয়েছে আর কি। দেয়ার আর অলসো ড্যাম প্যাচেস আর গ্রাউন্ড কল ওয়াসিস দেয়ার ওয়াইল্ড বুশেস, শর্ট গ্রাস অ্যান্ড ফিউ ডেড প্ল্যান্টস গ্রো। এবং সেখানে কিন্তু স্যাঁতসেঁতে জমিও আছে, সেটাকে ওয়াসিস বলা হয়। ওয়াসিস কথা অর্থ মরুভূমি। হোয়ার ওয়াইল্ড বুশেস, যেখানে বন্য ঝোড়ঝাড় আর কি জন্মায় এবং ছোটো ছোটো ঘাস এবং কিছু চারা গাছও কিন্তু জন্মায়। দেখো, প্রথম কোয়েশ্চেন বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এটার একের দাগে বলেছে দি আরব পিপল লিভ। এটার উত্তর হবে ইন দ্য ড্রাই ডিজার্ট কান্ট্রি অফ আরবিয়া। বেদুইন মিন এটার উত্তর হবে ডিজার্ট ডুয়েলার্স। টু সিজনস মেনশনড ইন দ্য প্যাসেজ আর, এটার উত্তর হবে সামার অ্যান্ড স্প্রিং। তারপর দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্রথমে দেখো এফেক্ট বলেছে দে হ্যাভ টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার। এটার কারণ কী ছিল? কজ এখানে এটার উত্তর হবে অ্যাজ দেয়ার ইজ ভেরি লিটল গ্রাস ইন দ্য ডিজার্ট। ইন দ্য ডিজার্ট বেদুইনস ডু নট হ্যাভ পার্মানেন্ট হাউসেস। এফেক্ট এটার উত্তর হবে they live in tents.
তারপর দেখো বলেছে হোয়াট ডু দ্য বেদুইনস ডু ফর আ লিভিং। এটার উত্তর হবে এখান থেকে দ্য বেদুইনস ডু নট কাল্টিভেট দেয়ার গ্রাউন্ডস অর গ্রো ফুড, ইনস্টিড দে কিপ ফ্লক অফ শিপস অ্যান্ড হার্ডস অফ গোটস, ক্যামেলস অ্যান্ড হর্সেস। এটা কিন্তু উত্তর হবে। তারপর দেখো হাউ ডাজ দ্য অথর ডিসক্রাইব দ্য ডিজার্ট কান্ট্রি। এটার উত্তর হবে এইটুকু। Desert country is not all substance. In some places there were stretches of various kind of stones. In other places there are rocky cliffs, quite bare in summer but covered with grass in spring. পরবর্তী কোশ্চেন দেখো হোয়াট ইজ অ্যান্ড ওয়াসিস, হোয়াট কাইন্ড অফ ভেজিটেশন ইজ ফাউন্ড দেয়ার। এটার উত্তর হবে দেয়ার আর অলসো ড্যাম প্যাচেস আর গ্রাউন্ড কল্ড ওয়াসিস হোয়ার ওয়াইল্ড ওয়াসিস, এটা প্রথমটুকু উত্তর হবে, আর দ্বিতীয়টি হবে হোয়ার থেকে এইটুকু। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলেছে fill in the blanks with appropriate modal verbs from the list given below, there are few extra। আচ্ছা এখানে কয়েকটি নিচে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে খুঁজে কিন্তু এখানে লিখতে হবে। হি, এটা উত্তর হবে ক্যান, হি ক্যান রাইট দ্য অ্যালফাবেট অন আ মাস্টার্ড সিট। নেক্সট দেখো উই ব্ল্যাঙ্ক নো দ্য হিস্ট্রি অফ আওয়ার নেশন। এটা হবে শুড, এটা উত্তর হবে শুড। নেক্সট দেখো এটা ব্ল্যাঙ্ক আই ইউজ ইউর ফোন, এটা হবে মে, এম এ ওয়াই, মে আই ইউজ ইউর ফোন। তারপর দেখো মাদার ব্ল্যাঙ্ক ফর আস এভরি ডে, কুকটাকে করতে হবে কুকস করতে হবে, এস যুক্ত করতে হবে। নেক্সট দেখো হি অলওয়েজ ব্ল্যাঙ্ক দ্য ট্রুথ, এটা হবে স্পিক। তারপর দেখো বলে যে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফার্স্ট স্টেজ পারফরমেন্স ইন স্কুল। এটার উত্তর হবে প্রথমে এখানে ডিয়ার লিখে নিজের বন্ধুর নাম দেবে, তারপর লিখবে দেখো আই হোপ ইউ আর ডুইং গুড, আই এম রাইটিং দিস লেটার টু লেট ইউ নো অ্যাবাউট মাই ফার্স্ট স্টেজ পারফরমেন্স ইন স্কুল। It was a dance performance. Firstly, I was nervous, but after some time, after the start of my performance, I felt good. When I was dancing on the stage, the audience, including our teachers and classmates, are watching my performance carefully. Then I saw all the teachers are clapping after watching my performance. When will we meet again? Write me about it. And নিচে এটা দিয়ে দেবে your loving friend, দিয়ে নিজের নাম দিয়ে দেবে। তারপর দেখা যাচ্ছে রাইট আ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ আ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি। এটা একটি হারমিট এবং স্নেকের গল্প, এটা এইভাবে লিখবে তোমরা। এর একটা টাইটেল দেবে আ হারমিট অ্যান্ড আ স্নেক। ওয়ান ডে আ হারমিট ওয়াজ পাসিং বাই আ ফরেস্ট, সাডেনলি হি স আ স্নেক ওয়াজ কামিং টুয়ার্ডস হিম। The snake was about to bite him, but the hermit gently advised the snake to give up its nature. The snake listened his words and remained calm. Then one day people began to poke the snake with stones and sticks and left it almost dead. Next day the snake met the hermit again, and the hermit told it that he did not advise to give up its discernment but its nature. Then hermit advised it to show anger to those who try to hurt you.